টেকনো কিছুদিন আগে তাদের নতুন ফোন রিলিজ করেছে যার নাম টেকনো স্পার্ক 30C। এটার যে দাম সেটা হলো 13,999 টাকায়। এই বাজেটে এই ফোনটা কি হতে পারবে ভ্যালু ফর মানি? চলুন জেনে আসা যাক এই ফোনটার স্পেসিফিকেশন সেটা কি 13,000 টাকার বাজেটের হতে পারবে কি। এই ফোনটার যে ডিজাইন সেটা মোটামুটি দেখতে ভালো, পিছনে গ্লাস এডিশন। তবে ক্যামেরা বাম্পটা অবশ্যই একটু ছোট করলে দেখতে ভালো লাগতো। ক্যামেরা এত বড় করা উচিত ছিল না, কারণ ক্যামেরা এখানে একটাই আছে, তাই ক্যামেরাটা অবশ্যই একটু ছোট লাগলে দেখতে আরো ভালো লাগতো। ফোনটার সাথে থাকছে 13 মাসের ওয়ারেন্টি এবং ফোনটিতে চার্জার হিসেবে আছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এটা দিয়ে ফোনকে চার্জ করতে মোটামুটি 2 থেকে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগে। ফোনটাতে কেবল হিসেবে টাইপ এ টু টাইপ সি একটা কেবল আছে। ফোনটাতে পোর্টস এবং বাটন হিসেবে আছে ডুয়াল স্টিরিও স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং একটা টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট এবং আইআর ব্লাস্টার। আর এর সাথে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটাতে 4টে ক্যামেরা দেখা গেলেও একটা ক্যামেরা আছে যেটা 50 মেগাপিক্সেল এবং দুটো কোনো কাজের না এবং একটা ফ্ল্যাশ। এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেল এবং এটি পাঞ্চেল কাট আউট ক্যামেরা এবং ফোনটার ডিসপ্লে হিসেবে 6.68 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হলো 720p। ফোনটি ডিসপ্লে কিন্তু এই বাজেটটা এভারেজের কাছাকাছি থাকে, তবে এটা ফুল এইচডি প্লাস দিলে অবশ্যই দেখতে অনেক ভালো লাগতো এবং ডিসপ্লে নিয়ে আর কমপ্লেন করার কোনো বিষয় থাকতো না। ফোনটিতে আছে IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। আর এই ফোনটাকে বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে, ফোনটি সকল টেস্টে পাস করেছে, তাই অনায়াসে বলা যায় ফোনটা অনেক শক্তপোক্ত এবং ডিউরেবিলিটি টেস্ট করা হয়েছে। ফোনটার রেজাল্ট সব জায়গায় ভালো এসেছে, তাই ফোনটি অনেক শক্ত এবং হার্ডি বলা যায়। তবে আপনারা কেউ হাত থেকে ফেলে টেস্ট করবেন না, কারণ বাই চান্সলি ভেঙেও যেতে পারে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর এবং একটি নতুন চিপসেট, যেটা কিন্তু মোটামুটি ভালোই বলা যায় পারফরমেন্সের দিক দিয়ে এই বাজেটে। এই ফোনটার যে গিগ বেঞ্চ স্কোর সেটা হলো সিঙ্গেল করে 443 এবং মাল্টি করে 1366, যেটা কিন্তু ভালোই বলা যায়। তবে স্কোর দিয়ে কিন্তু ফোনের পারফরমেন্স বিবেচনা করা যায় না। এবং ফোনটির আন্তত স্কোর 2,17,463। এটা কিন্তু ভালোই বলা যায় 13,000 টাকা বাজেটে। তবে আমি আবারও বলছি, স্কোর দিয়ে কিন্তু ফোনের পারফরমেন্স বিবেচনা করা যায় না। তবে এই ফোন দিয়ে যারা গেমিং এর চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলা, ফোনটা কিন্তু অবশ্যই গেমিং এর জন্য নয়, তবে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং 2D গেমগুলো অবশ্যই প্লে করতে পারবেন। এক্ষেত্রে মোটামুটি একটা এভারেজের কাতারে থাকতে দেখা যায়। তবে আপনারা যদি জানতে চান যে 13,000 টাকা বাজেটে এই ফোনটি কেমন, তাহলে আমি বলবো 13,000 টাকা বাজেটে ফোনটি মোটামুটি ভালোই বলা যায়, কারণ ফোনের স্পেসিফিকেশনগুলো মোটামুটি ভালোই 13,000 টাকা বাজেটে। চাইলে কিনতে পারেন। তবে টেকনো স্পার্ক গো 1 ফোনটা এই ফোনটার সমান স্কোর করে, সেটার দাম 10,000 টাকা, তাই সেই ফোনটাও দেখতে পারেন, ওটাও ভালো। তবে আপনি চাইলে এটাও নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন, এরকম ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।